আমরা দুই ভাই, আমার নাম নয়ন রায় আর কমল বারিক। অবশ্য মায়ের পেটের ভাই নই, কিন্তু আমরা এ বাংলার ভাই। ইনি হচ্ছেন কালনা থেকে শান্তিপুরে এই যেটা চেপে আছেন না, এই ফেরি সার্ভিসে স্টিমারের হচ্ছে নাবিক, এখন বড় বড় জাহাজের নাবিক বলায়। ইনি হচ্ছেন দিক নির্ণয় ঠিক করেন। আচ্ছা কমলদা, অনেক বছর তো আপনি কাটালেন এখানে, অনেক জল দেখেছেন, অনেক স্রোত দেখেছেন, অনেক জোয়ার ভাটা দেখেছেন। যা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, মানে জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে, মানে কেমন আছেন, কেমন ছিল? খুব একটা ভালো কি, কারণ এখন যা স্যালারি পাই তাতে আমাদের চলাচল খুব সংকটজনক, তাতে খুবই কম। সেই হিসাবে দুমূল্য বাজার হিসাবে খুব একটা সুবিধাজনক কিছু নয়। মানে মালিক যে আমাদের স্যালারি দেয় তার সাথে চলেই না কোনোরকম। আমরা এই প্যাসেঞ্জারের থেকে কিছু ওই গাড়ির 5 টাকা বকশিস পেয়ে থাকি, ওই কারণে কোনোরকমভাবে আমাদের জীবনযাপনটা চলে যায়। পরিবারে কজন আছে? পরিবারে 4 জন। আমার ওয়াইফ ও আমরা 2 ছেলে মেয়ে। তারা কি করে ছেলে মেয়েদের? ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করে, বড় মেয়ে সেকেন্ড ইয়ার পড়ছিল শান্তিপুরে, তারপরে কিছু সেলাইয়ের কাজ ফাজ শিখে সেলাই ফেলাই সেলাই নিয়ে আইটিআই করেছে। ওই নিয়ে বেকার বসে কিছু সেলাই ফেলাইয়ের কাজ করে। ছেলেটাও আইটিআই করেছে উচ্চ মাধ্যমিকের পরে, শান্তিপুর কলেজেও ভর্তি হয়েছিল, এইভাবে চালাতে পারিনি। তারপর ও ডিজেল নিয়ে আইটিআই করেছিল, পরে এখন বেকার বলা যায়, সেরকম কাজের। বাবা হিসাবে তো বিরাট যন্ত্রণা। আমরা বিরাট যন্ত্রণা তো অবশ্যই, বিরাট যন্ত্রণা তো। আচ্ছা, সরকার যে এত কথা বলে, আপনি বলছেন প্রাইভেট, এটা কি প্রাইভেট? নিয়ন্ত্রণ কে করে? এটা নিয়ন্ত্রণ এটা ইজারাদার আছে, যে পৌরসভার থেকে এটাকে লিজ নেয়। মানে কোন পৌরসভা? কালনা পৌরসভা। আপনি হচ্ছে কালনা মানে বর্ধমান, আপনি হচ্ছে নদীয়ার হচ্ছে মাঝখানে দাঁড়িয়ে আছেন আপনি। আচ্ছা, মানে আমি বারবার যেটা বলতে চাইছি যে একটু ভেতরে যাওয়া যাবে? আসুন, চলুন না। তো ইনি হচ্ছেন কমলদার সঙ্গে আমার একটু এই ধরনের বাংলা মানুষকে আমরা খুঁজে বেড়াই খুব। এই হচ্ছে মেন জায়গা। কমলদা, আপনি এখান থেকে জীবন মানে কত বছর আপনি আছেন? হ্যাঁ, আমি এখানে প্রায় 20-25 বছর হয়ে গেছে, 25 বছর। হাওয়া যখন কার্যত ঘোরে, যখন ঝড় হয়, জোয়ার ভাটা হয়, জলের যখন বাড়ে, বুঝতে পারেন আপনি? হ্যাঁ অবশ্যই। আমরা যেমন ধরুন সবসময় আমাদের এখানে একটা দক্ষিণে বাতাস চলে, দক্ষিণে বাতাসের পরে যদি একটা মেঘ জমে, তারপরে বাতাসটা স্তব্ধ হয়ে গেলে আমরা বুঝি যে এখন বাতাসটা উল্টো দিক থেকে আসবে, তখন আমরা এগুলো বন্ধ রাখি। বন্ধ রাখাই নিরাপদ বলে মনে করি, বন্ধ রাখি। প্যাসেঞ্জার অনেক রকম অনেক কথা বলে, আমরা সে ভরসা করি না, বন্ধ রাখি। বা মালিক পক্ষ এসে বন্ধ করে, যে মালিক ম্যানেজার আছে তারা বলে এই সময় চালানো ঠিক হবে না, মাইকে অ্যানাউন্স করে তারা যে চালাবে না, আমরা বন্ধ রাখি। আপনি ঠাকুর দেবতা রেখেছেন, এটা একদিকে শিব, একদিকে হচ্ছে বিশ্বকর্মা, একদিকে হচ্ছে। আমরা তো হিন্দু, আমরা ঠাকুরই বিশ্বাস করি, সেই কারণেই একটা ঠাকুর রাখা হয়, যাতে সকালবেলায় তাদের স্মরণ করে আমার যাত্রা শুভ হয়। এই কারণেই আপনার যাত্রা শুভ হবে, আপনার দিন ভালো যাবে। তবে কমলদা, আপনার যন্ত্রণা আছে পরিবারের ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে। তো যা আর্থিক অবস্থা, যা দ্রব্যমূল্য, তাতে মালিক আমাদের যা মানে দেয়, তাতে একটু সংকটের মধ্যেই চলে। কমলদা, এটাকে কি বলে? এটাকে স্টিয়ারিং বলে, মানে দিকে এদিক ওদিক করার জন্য, বাইরে যাওয়ার জন্য এটাকে স্টিয়ারিং বলা হয়। তাহলে আপনি খুব ভালো নেই বলা যাবে না, খুব আর ভালো কি করে, এখন এই সব স্যালারি যা মালিক দিচ্ছে তাতে বেঁচে আছি। আপনি বেঁচে থাকবেন। আপনি কমলদার প্রতি আমাদের শুভেচ্ছা, অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল। এই জীবন সংগ্রামে লড়াইয়ের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নাবিক, তিনি মানুষকে পারাপার করে, জীবনটা তার হাতেই রয়েছে। যেহেতু স্টিয়ারিং তিনি ঘুরছিলেন, তার ছেলে মেয়ে আছে, পরিবার আছে, কিন্তু যা পায় তাতে সংসার নুন আনতে পান্তা ফুরায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরকারের উচিত কর্ণ করে পৌঁছানো উচিত। সরকারের যিনি প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচিত কমল বাড়িকে যে যন্ত্রণা আছে, যন্ত্রণা অনেকেরই আছে, করার জন্য, বাইরে যাওয়ার জন্য এটাকে স্টিয়ারিং বলা হয়। তাহলে আপনি খুব ভালো নেই বলা যাবে না, খুব আর ভালো কি করে, এখন এই সব স্যালারি যা মালিক দিচ্ছে তাতে বেঁচে আছি। আপনি বেঁচে থাকবেন। আপনি অনেক যাত্রীরা আছে, কিন্তু যেহেতু মেন পার্ট উনি প্লে করছেন। হ্যাঁ, চলুন। ভাগীরথীর বুক চিরে এই আওয়াজ শুনলেন, এই আওয়াজেই মন ভরে যাবে, মানে যা আপনাকে আন্দোলিত করবে। কিন্তু জীবনের অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা সরকারের নেওয়া উচিত, যা কমলদা যে কথাটা বলছিলেন। আমরাও চাইলে ভালো হোক। নমস্কার, নয়ন রায় আমার সহকর্মী, সমিত দফাদার। আমরা রয়েছি এই মুহূর্তে শান্তিপুর ঘাটে রয়েছি। নমস্কার। নদী হাজরা অনেক যাত্রীরা আছে, কিন্তু যেহেতু